ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গোপীভাব করি অঙ্গীকার, রাত্রিদিন চিনতে রাধাকৃষ্ণের বিহার। গোপীভাব অঙ্গীকার করে আমাদের কৃষ্ণ ভজন করলে, গোপীর আনুগত্যে, তবে রাধাকৃষ্ণকে লাভ করা যাবে। সিদ্ধ দেহে চিন্তি করে তাহাই সেবন, সখীভাবে পায় রাধাকৃষ্ণের চরণ। সখীভাবে রাধাকৃষ্ণের চরণ লাভ হবে। গৌড়ীয় মঠের সিদ্ধান্ত কি? যুগল ভজন, অর্থাৎ বিষয় বিগ্রহ সঙ্গে আশ্রয় বিগ্রহ, সর্বশ্রেষ্ঠ আশ্রয় বিগ্রহের মূল রাধিকাকে সঙ্গে নিয়ে যে যুগল ভজন, এতে কি না আশ্রয় বিগ্রহ রাধার কৃপা লাভ হলে কৃষ্ণকে পাওয়া যাবে। এই জন্য নিজ সুখ ত্যাগ করে রাধা কৃষ্ণের সুখের জন্য নিযুক্ত হলে কোটি কোটি গুণ আনন্দ পাওয়া যাবে, আবার রাধাকৃষ্ণের চরণ লাভ হবে। গোপী আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে, বজিলেহ নাই পায় ব্রজেন্দ্র নন্দনে। গোপীর আনুগত্য ছাড়া ঐশ্বর্য মার্গে ভজন করলে ভগবানকে লাভ করা যাবে না। তাহাতে দৃষ্টান্ত লক্ষ্মী করিল ভজন, তথাপি না পাইল ব্রজে ব্রজেন্দ্র নন্দন। লক্ষ্মী দেবী ঐশ্বর্য মার্গে ভজন করছেন, কিন্তু ভগবানকে লাভ করতে পারে না। নায়ং শ্রিয় অঙ্গ পুনিতান্তরতে প্রসাদ, সর্য শীতাং নলিলগন্ধ রুচাং কুতন্যা। রাসোৎসবে অশ্ব ভুজদণ্ড গৃহীত কণ্ঠ, লব্ধা শিশাং য উদ্গাত ব্রজ সুন্দরী নাম। এ তো শুনি প্রভু তারে কইল আলিঙ্গন, দুইজনে গলাগলি করেন ক্রন্দন। তাহলে মহাপ্রভু রায়রামানন্দের আলিঙ্গন করলেন। এই মতো প্রেমাবেশে রাত্রি ঘুমাইলা, প্রাতঃকালে নিজ নিজ কার্যে দুহে গেলা। বিদায় সময়ে প্রভুর চরণে ধরিয়া রামানন্দ রায় কহে বিনতি করিয়া, মোরে কৃপা করিতে তোমার ইহাগমন, দিন 10 রহি শোধ মোর দুষ্ট মন। আমাকে কৃপা করার জন্য আপনি এখানে এসেছেন। রায় রামানন্দ মহাপুর চরণ ধরে বলছেন, আরও 10 দিন থাকুন, আমাকে আমার যে দুষ্ট মন আছে এটাকে আপনি শোধন করে দেন। কারণ প্রভুপাদ বলছেন কি, দুষ্ট মন তুমি কিসের বস্তু? আমাদের মনটা চঞ্চল, ধীর স্থির নয়, কপটতায় ভর্তি। কপটতা, খুঁটিনাটি, মাৎসর্য, প্রতিষ্ঠা ভর্তি আছে। আর রায়রামানন্দ মহাপ্রভু প্রিয়জন, তিনি ছিলেন সেই রাধারানীর প্রিয়গণ বিশাখা। তাই তিনি এসেছেন রায়রামানন্দ। তিনি জগৎজীবকে শিক্ষা দিচ্ছেন যে দৈন্যভাবে মহাজনগণের চরণ আশ্রয় করলে তারা কৃপা করবেন, অহংকার থাকলে হবে না। তাই দৈন্য করে বলছেন, আমার এই দুষ্ট মনকে একটু শোধন করে দেন, আরও 10 দিন থাকুন। তোমা বিনা অন্য নাহি জীব উদ্ধারিতে, তোমা বিনা অন্য নাহি কৃষ্ণ প্রেম দিতে। তুমি ছাড়া জীব উদ্ধার হবে না। তুমি যে কলিযুগে এসেছ, তুমি তো সেই কৃষ্ণ। এসেছ কিসের জন্য? যে জগৎকে
প্রেম বন্যায় বই, অর্থাৎ কৃষ্ণ নাম দিয়ে, কৃষ্ণ সেবা দিয়ে কৃষ্ণ প্রেম আস্বাদন, সেই পথ প্রদর্শন করার জন্য তুমি এসেছ, আচরণ করে অন্যকে শিক্ষা দেওয়ার জন্য। প্রভু কহে আইলাম শুনি তোমার গুণ, কৃষ্ণ কথা শুনি শুদ্ধ করাইতে মন। আমি এসেছি, সার্বভৌম ভট্টাচার্য বলেছিলেন যে রামানন্দ রায়ের সঙ্গে দেখা করবেন, শুদ্ধ গেলে তাকে দূরে রাখবেন না। প্রিয় ভক্ত, তোমার কাছে এসেছি অনেক কিছু জানার জন্য, আমার মনটা যাতে শুদ্ধ হয়। জয়ছে শুনিলু তেহ দেখিনু তোমার মহিমা, রাধাকৃষ্ণ প্রেমরস জ্ঞানের তুমি সীমা। দশ দিনের কা কথা, যাবৎ আমি জীব তাবৎ তোমার সঙ্গ ছাড়িতে নারিব। 10 দিন ধরে থাক, যতদিন আমি বেঁচে থাকবো ততদিন তোমার সঙ্গে ছাড়ব না। এই জন্য স্থান কাল পাত্র আছে, স্থান বিচার করতে হবে, কাল বিচার করতে হবে, পাত্র বিচার করতে হবে। যেখানে সেখানে যা কিছু বলা যাবে না। উত্তম ভক্তগণের সঙ্গে উত্তম কথা পরস্পরের মধ্যে, সাধারণ ভক্তদের সাধারণ কথা। এই জন্য মহাপ্রভু 48 বছর প্রকট ছিলেন, 24 বছর তো এই বাল্য গৃহস্থলীলা সব কিছু এখানে কাটালেন। তারপরে 24 বছরের মধ্যে 6 বছর গমনাগমন, 6 বছর বিভিন্ন জায়গায় গমন করেছেন, 6 বছর নাম সংকীর্তন করেছেন, আর 12 বছর গম্ভীরার মধ্যে থেকে সেই রাধাকৃষ্ণর প্রেম, যেটা মধুর রসের আস্বাদন, সে রায় রামানন্দ স্বরূপ দামোদর নিয়ে, অন্তরঙ্গ ভক্তদের নিয়ে তখন লীলা পরিবেশন করেছেন। গমনাগমন, বিভিন্ন জায়গায় গমনাগমন করেছেন, আর 6 বছর নাম সংকীর্তন করেছেন ওই পুরীধামে, পুরীতে নাম সংকীর্তন করেছেন। আর 12 বছর ওই গম্ভীরার মধ্যে কৃষ্ণ বিরহ আস্বাদন করেছেন স্বরূপ দামোদর রায় রামানন্দ অন্তরঙ্গ ভক্তদের নিয়ে। এই জন্যে সব জায়গায় সব কিছু চলবে না। যখন সাধারণ ভক্ত এসেছেন তখন কৃষ্ণ নাম সংকীর্তন করছেন সাধারণ কথা, যখন অন্তরঙ্গ ভক্ত আছে তখন তাদের সঙ্গে অন্তরঙ্গ লীলা, এইরকম সব স্থানকাল পাত্র বিচার করতে চলতে হবে। তাহলে আমি 10 দিন থাকবো কেন, 10 দিন থাকবো কেন, সারা জীবন আমি তোমার সঙ্গে থাকবো, তাতে কোনো ক্ষতি নেই। নীলাচলে তুমি আমি থাকিব একসঙ্গে, সুখে গোয়াইব কালো কৃষ্ণ কথা রঙ্গে। নীলাচলে চলো, নীলাচলে তুমি আমি একসঙ্গে থাকবো, থেকে জীবনটা কৃষ্ণ কথা মাতিয়ে দেবো, কৃষ্ণ কথা নিয়ে জীবনটা যেন কাটাবো। এত বলি দুহে নিজ নিজ কার্যে গেলা, সন্ধ্যাকালে রায় পুনঃ আসিয়া মিলিলা। তাহলে মহাপ্রভু কি বললেন, যে তুমি আমি নীলাচলে একসঙ্গে থেকে কৃষ্ণ কথা আস্বাদন করব। অন্যান্যে মিলি দুহে নিভৃতে বসিয়া, প্রশ্নোত্তর গোষ্ঠী কহে আনন্দিত হইয়া। অন্যান্যদের সঙ্গে মিলিত হয়ে প্রশ্ন উত্তর করছেন। এখানে তো গোপন কথা আলোচনা হবে না, এখানে প্রশ্ন উত্তর করছেন। প্রভু পুছে রামানন্দ কহেন উত্তর, এই মতো সেই রাত্রে কথা পরস্পর। মহাপ্রভু প্রশ্ন করছেন আর রামানন্দ উত্তর দিচ্ছেন। কি এবার প্রভু কহে, কোন বিদ্যা বিদ্যার মধ্যে সার, কোন বিদ্যা বিদ্যার মধ্যে সার। রায় কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। কোন বিদ্যা হইতে আরম্ভ হইয়া স্থাবর দেহ দেবদেহ জয়ছে অবস্থিতি পর্যন্ত প্রত্যেক পদ্মের প্রথম পংক্তিটি প্রভুর প্রশ্ন, দ্বিতীয় পংক্তিটি রায়ের উত্তর। প্রথম প্রশ্ন প্রভু কেছেন কোন বিদ্যা বিদ্যার মধ্যে সার, রায় কয়েছেন কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাই আর। কৃষ্ণ ভক্তি ছাড়া কোনো বিদ্যা নেই। এই যে সা বিদ্যা তন্মতির জয়া, যে বিদ্যায় কৃষ্ণ ভক্তি হয় সেইটাই হচ্ছে প্রকৃত বিদ্যা। এখানে জানাচ্ছেন কৃষ্ণ ভক্তি যদি না হয় সে তো অপরা বিদ্যা, সে তো জড়বিদ্যা। জড়বিদ্যাতে ভক্তি আসবে না। কি
কীর্তিগণ মধ্যে জীবের কোন বড় কীর্তি? কৃষ্ণ ভক্ত বলিয়া যাহার হয় খ্যাতি। কৃষ্ণ ভক্ত বলিয়া যাহার হয় খ্যাতি। তাহলে কীর্তি, কিছু একটা কীর্তি করতে হবে। কী কীর্তি করা হবে? না, এ কৃষ্ণ ভক্ত ছিল, এর ভক্তি ছিল, ভগবানের ভজন করতেন, 5 জন যদি তার গুণগান করে, সেটা হচ্ছে কীর্তি। কৃষ্ণ ভক্ত বলিয়া যার হয় খ্যাতি। জগতে সবাই বলেন হ্যাঁ ইনি কৃষ্ণ ভক্ত ছিলেন। বিদ্যার শ্রেষ্ঠতা বিষয়ক প্রশ্নে রায় উত্তর এই যে কৃষ্ণভক্তি বিদ্যাই সর্বোত্তম। জড় ভোগ জননী বিদ্যা ও জড়াতীত ব্রহ্মবিদ্যা অপেক্ষা বিষ্ণুভক্তি বিদ্যার উন্নত স্তরে কৃষ্ণভক্তি বিদ্যা। কৃষ্ণভক্ত খ্যাতি সর্বাপেক্ষা অধিক কীর্তি। জড় বিষয় লোলুপতা ক্রমে জীব জড়ে স্থূল সেবনকেই বহুমানন করেন। জড় সেবকে বহুমান করেন। এ লোকটা চাকরি করলে কী হবে? সংসার প্রতিপালন করছে, অনেক কিছু বিল্ডিং করেছে, অনেক কিছু জড়বিদ্যা, জড় ভোগ। দেবীধামের কোনো পরিচয়ে অনিত্যভাবে কীর্তিত হওয়া বা জড়াতীত রাজ্যে ব্রহ্মজ্ঞ বলিয়া খ্যাতি লাভের অপেক্ষা বিষ্ণু ভক্ত বলিয়া খ্যাতি শ্রেষ্ঠত্ব। যদি বলে যে ইনি বিষ্ণু ভক্ত ছিলেন, তাতে তার মান বেশি থাকে। সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণী? রাধাকৃষ্ণের প্রেম যার সেই বড় ধনী। সম্পত্তি, যিনি রাধাকৃষ্ণের প্রেম সেবা করেন, রাধাকৃষ্ণের সেবা করে আনন্দ লাভ করেন, সেটাই হচ্ছে বড় সম্পত্তি। তার উপরে কোনো সম্পত্তি নাই। আপনি বিল্ডিং বানাচ্ছেন, আপনি খাট পালকের উপরে আছেন, লোকে দেখছে বড় লোক, কিন্তু ওইটাও জাগতিক জগতের বড় লোক। পারমার্থিক বড় লোককে যার মধ্যে ভগবানের ভক্তি আছে। এই জন্য কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধি কামী সকলে অশান্ত। গৌরকিশোর দাস বাবাজি মহারাজ তার কী ছিল? কিছুই ছিল না। ভক্তিবোধ ঠাকুর বললেন প্রভুপাদকে যে তোমার গুরু গৌরকিশোর দাস বাবাজি। গৌরকিশোর দাস বাবাজি মহারাজ জাগতিক জগতের পণ্ডিত নয়, অর্থ সম্পদশালী নয়, কিন্তু পারমার্থিক জগতে পণ্ডিত, অর্থ সম্পদশালী সব কিছু। এই জন্যে রাধাকৃষ্ণর প্রেম যার সেই বড় ধনী। দুঃখ মধ্যে কোন দুঃখ হয় গুরুতর? কৃষ্ণ ভক্ত বিরহ বিনা দুঃখ নাই দেখি পড়ো। কোন দুঃখ বড়? কৃষ্ণ ভক্ত বিরহ। কৃষ্ণ ভক্ত যদি চলে যায়, তার সঙ্গ যদি না পাওয়া যায়, সেই যে দুঃখ, সেই দুঃখ হচ্ছে বড় দুঃখ। মুক্ত মধ্যে কোন জীব মুক্ত করি মানি? কৃষ্ণ প্রেম যার সেই মুক্ত শিরোমণি। মুক্ত মধ্যে কোন জীব মুক্ত করি মানি? এখন মুক্তিটা অনেক ধরনের আছে। যেমন মুক্তি বাসনা করেন, 5 প্রকার মুক্তি আছে। সাযুজ্য, সারূপ্য, সালোক্য, শাস্তি, সামীপ্য। এগুলো তো ভক্তিরাজ্যে নয়, বৈকুণ্ঠ পর্যন্ত। আর অনেকে জাগতিক জগতের মুক্তি চায়, যে আমি এই সংসার যন্ত্রণায় ভুগছি, প্রভু আমাকে মুক্তি দেন। এইবারে সংসার ত্যাগ করে চলে গেলেন, লোকে বলছেন এ সংসার ত্যাগ করে চলে গেছে। এবারে আমি বাইরে যেয়ে যদি কৃষ্ণ ভজন না করি, যদি আমি জাগতিক জগতে মেতে থাকি, সেখানে সেই মুক্তির কোনো দাম নাই। এই জন্য বলছেন এখানে কৃষ্ণ প্রেম যার সেই মুক্ত শিরোমণি। যিনি কৃষ্ণ প্রেমে ধনী, সেই হচ্ছে প্রকৃত মুক্ত। কারণ আমি সংসার ত্যাগ করলাম, সংসার ত্যাগ করে যদি হরিভজন না করি, তাহলে সে ত্যাগ করা আর না করা সমান, সেটা মুক্তির পর্যায়ে যাচ্ছে না। যদি আমি সমস্ত জড়জগতের বিষয়, আত্মীয় স্বজন, পরিজন সমস্ত কিছু ত্যাগ করে কৃষ্ণ সেবায় নিযুক্ত হই, তবেই সেটা প্রকৃত মুক্তি। তবে সেই মুক্তি থেকে আস্তে আস্তে করে
ভক্তির মার্গে ভগবানের সেবায় নিযুক্ত হয়ে ভগবানের চরণ লাভ করতে পারব। তাও কি বলছেন, আমি সংসার ত্যাগ করে ভক্তির পথে নিযুক্ত হলাম, সাধুগুরু বৈষ্ণবের আনুগত্য ভজন করতে হবে। এই জন্য ব্রহ্মাণ্ড ভবিতে কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, মালি হয়ে সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন জলে করে সেচন। অর্থাৎ সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করতে হবে, তাদের মুখনিসৃত বাণী শ্রবণ করতে হবে, তারপরে সেগুলোকে আবার কীর্তন করতে হবে, স্মরণ করতে হবে। তাহলে ধীরে 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 আস্তে আস্তে করে ভক্তি রাজ্যে অগ্রসর হতে পারব। সেইটাই হচ্ছে মুক্তি। না হলে জাগতিক জগতে আমি কিছু করলাম না, ঘুরে ঘুরে বেড়ালাম, সেটাকে মুক্তি বলে না। সেটাই প্রাকৃত জগতের একরকম বন্ধন। তাহলে সেই মুক্তিটাই শ্রেষ্ঠ। ভক্তির মার্গে যদি আমরা কৃষ্ণ ভজন করি, তবে সেটাই হচ্ছে প্রকৃত মুক্তি। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।